হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই নাতাশা। নিয়ে এলাম আজকে খুবই সহজ রেসিপি। দুটি উপকরণ দিয়ে তেলের পিঠা তৈরি করা যায় কীভাবে আসুন দেখাচ্ছি। আমি এখানে গুড় আর গরম পানি আর চালের গুঁড়া নিয়েছি, নিয়ে এই তো মিক্স করছি, ভালোভাবে মিক্স করছি। মিক্স করার পর মিনিমাম আমি 30 মিনিট এটা রেখে দেই, কারণ বেশিক্ষণ না রেখে দিলে এটা ফুলবে না। তারপর একটি কড়াইয়ে আমি তেল নেই, তেল নেওয়ার পর তেলটি গরম হওয়ার পরে আমি পিঠাটি দিয়ে দেই। আর ডোটি খুবই না নরম হবে না পাতলা হবে, মিডিয়াম হবে, এভাবে দেই। এবং আমার তেল কম বলে আমি তেলগুলো উপরে উপরে উঠিয়ে দেই, এর ফলে পিঠাটি খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এটাই হচ্ছে সহজ রেসিপি। আপনারা অবশ্যই আজকে এই রেসিপিটি আপনি বাসায় ট্রাই করবেন, দেখবেন বিকেলের নাস্তা অনায়াসে হয়ে গিয়েছে। এভাবে আমি তেল বারবার দিচ্ছি উপরে, কারণ আমার তেল অনেক কম ছিল এবং আমি অল্প তেল ইউজ করি, কারণ বেশি ডুবো তেলে করলে সেই পরে ওই তেলটা ব্যবহার করতে অনেক খারাপ লাগে এবং একটা পিঠা বানানোর তেলে তরকারি রান্না করলে সেটা গ্যাস হয়। এই জন্য আমি সেই কাজটা কখনোই করি না। আমি অল্প তেল নিই এবং পিঠাটার মধ্যে আমি তেল দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে আমি পিঠাটা বারবারই বানাই, কারণ আমি তেল খুব অল্প খরচে আমার সব কিছু পিঠা তৈরি হবে, আমি সেই কাজটিই করি। তো এভাবে আমার পিঠা মাশাআল্লাহ, আমি বেশিরভাগ সময় বাচ্চার জন্য ঘরোয়াভাবে পিঠা বানানোর চেষ্টা করি। আমি কখনই বাইরে খাবার কিনি না। এটা আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব বাসায় সবসময় পিঠা বানিয়ে খাওয়ার। তো পিঠাটি এভাবে করে যখন হালকা লালচে হয়ে যাবে তখন নিয়ে দেবেন। বা কেউ কড়া ভাজা খেলেও কড়া ভাজা খেতে পারে, তো আমি কড়া ভাজা তেমন খেতে পারি না, যেহেতু আমার বেবি খাবে, তাই আমি কড়া ভাজা করি না। মিডিয়াম লালচে হওয়ার পরে আমি পিঠাটা আমি উঠিয়ে নেই। তো দেখুন আমি একটা পিঠা করছি, এভাবে তেল দিচ্ছি এবং পিঠাটি অনেক ফুলের মতো উঠে উপরে উঠছে। তো আমার কড়াইটা নিচে লেগেছিল, তাই হচ্ছিল না। তো এভাবে আমি পিঠা বানাই। তো আপনারা অবশ্যই ভাবে পিঠা বানাবেন। আপনারা অবশ্যই এই পিঠাটি বাসায় একবার তৈরি করে জানাবেন এবং কেমন হয়েছে পিঠাটি অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি খেয়ে বলবো অনেক ভালো হয়েছে। আমি খেয়ে রিভিউ দিচ্ছি, খেয়ে ভিডিওটা বানাচ্ছি। তো এই তো পিঠাগুলো হয়ে গেছে। আমি খুব অল্প পরিমাণে প্রতিদিন বানাই, সেহেতু আমি অল্প পরিমাণে করি, যেমন খেয়ে দিনে খেয়ে দিনে শেষ হবে এরকম, সেহেতু অল্প পরিমাণে করা হয়। ধন্যবাদ। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।